নমস্কার, স্পটন নিউজে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে লাল হলুদ জার্সি গায়ে একটা দাদাকে পেয়ে গেছি ইডেন গার্ডেন্সের ঠিক সামনেটা থেকে। তিনি ইস্ট বেঙ্গল ক্লাবেই যাচ্ছেন। তবে কেন যাচ্ছেন? সাইকেলে করে যেটা মনে হচ্ছে তিনি শুধু যাদবপুর থেকে এসছেন, কথা শুনে যেটা বুঝেছি তিনি শুধু কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবেই না, এখান থেকে বহু দূর রওনা দেবে। ঠিক একটু কথা বলে নেবো। দাদা, লাল হলুদ জার্সি গায়ে কত দূর আপনার ডেস্টিনেশন? আমার ডেস্টিনেশন কেদারনাথ। কলকাতা থেকে সাইকেলে কেদারনাথ উইথ 1 লক্ষ গাছের বীজ রোপণ করতে করতে আমি যাব। পৃথিবীতে আমরা জন্মের পর থেকে প্রকৃতিকে ধ্বংস করে চলেছি। আমার এখন মনে হয়েছে এই প্রকৃতিকে এখন কিছু ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে, তাই আমার এই উদ্যোগ। মানে এখানেই তো লেখাই রয়েছে কলকাতা টু কেদারনাথ সোলো সাইকেল যাত্রা উইথাউট মানি। আমার কাছে কোনো পয়সা নেই। পয়সা নেই, সাইকেল নিয়ে আপনি চলে যাবেন। কি কি আছে আপনার এই সাইকেলে? সাইকেলে আমার 1 লাখ গাছের বীজ। 1 লাখ গাছের বীজ এই পেছনের ব্যাগগুলোতে রয়েছে। আছে, আমি পার্ট বাই পার্ট এগুলো করবো। মানে যেখানে জায়গা পাবেন বুঝে আপনি গাছগুলো রোপণ করতে যাবেন। বীজ লাগিয়ে আসলাম, ওখান থেকে স্টার্ট করেছি, ওখান থেকে পারমিশন দিয়েছে। এবার ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়ে কি গাছ লাগাবেন ওখানে? অবশ্যই লাগাবো। আর একবার প্রণাম করে দেয়। আমার আরো কিছু বক্তব্য আছে এবং আমার লেখাও আছে। মানে ক্লাবে একবার যাচ্ছেন, ওখানে প্রণাম করে কেদারনাথের উদ্দেশ্যে আপনি রওনা দেবেন। ক্লাবে স্টে করবেন যদি ওরা থাকতে দেয়। আচ্ছা, আপনি যাবেন কবে? কেদারনাথে রওনা দেবেন কবে? এই তো আমি রওনা আজকেই দিয়ে দিই। আজকেই দিয়ে দিয়েছেন? আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে মায়ের সমান ক্লাব থাকার ইচ্ছে আছে। ক্লাব যদি পারমিশন দেয় আশা করি দেবে। নাইট স্টে করব, তারপর কাল সকালবেলা এখান থেকে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে একদম ওখান দিয়ে বেরিয়ে। দুটো পতাকা আছে, একটা ভারত একটা ইস্ট বেঙ্গল। কিন্তু দলের পারফরমেন্স বিগত বেশ কয়েক বছর খারাপ, সেটা কোথাও না কোথাও একটা মন খারাপে। 100 বার এটা তো মন খারাপ পীড়া দেয় সবসময়ই। যতই হারুক জিতুক যাই হোক, যেহেতু স্পোর্টসম্যান স্পিরিটটা রাখতে হবে। দুঃখ কষ্ট তো হয়ই, কিন্তু ক্লাব কেদারনাথে যাবেন, বাবার কাছে কি পুজো দেবেন যাতে এই খুব তাড়াতাড়ি অবস্থা থেকে যাতে মুক্তি পায়, মানে একটা ভালো জায়গায় আসে আগামী দিনে। কর্মকর্তাদের কাছে আমার বার্তা, তারা যেন আরো সুস্থভাবে পরিচালনা করে ক্লাবটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসে। আপনার নাম কি দাদা? আমার নাম দেবু পাল। দেবু পাল। এর আগে আপনি লাল হলুদ জার্সি গায়ে এরকম দূরে কোথায়? না, এটাই আমার ফার্স্ট। এটাই ফার্স্ট? আমার বয়স 53 বছর। আপনি থাকেন যাদবপুরে? যাদবপুরে। দাদা, অসংখ্য ধন্যবাদ। আমাদেরও শুভকামনা থাকবে। আপনি এই যে একটা মানে আচ্ছা, আমি খুব ভালো জার্নি নিয়েছেন, যাতে সেফলি আপনি পৌঁছান। সেন্টেন্স আছে, ওটা কি বলতে পারি? একদম বলুন। বের করতে হবে, একটু টাইম দিতে হবে। কত বড় সেন্টেন্স আছে? মানে 1 পাতার মধ্যেই লেখা। আপনার মনে আছে যেটুকু সেটুকু আপনি বলুন। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি যুব সমাজের কাছে এই বার্তাটা দিতে চাই যে যুব সমাজই হচ্ছে আমাদের দেশের এবং বিশ্বের ভবিষ্যৎ। ঠিক আছে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা এই বৃক্ষরোপণ এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের সরকারের কাছে আমার একটা প্রস্তাব আছে। এই বৃক্ষরোপণের ব্যাপারে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যেন বৃক্ষরোপণ ব্যাপারে আরও এগিয়ে আসে এবং একটা কঠোর আইন প্রণয়ন করে। এই কঠোর আইনটা কি সেটা আমি আপনাকে বিস্তারিত ছোট্ট করে বলছি। আমার চিন্তাভাবনা যেটা হয়েছে, কঠোর আইনটা হচ্ছে প্রত্যেক নারী পুরুষ বিবাহ আবদ্ধের আগে যখন রেজিস্ট্রেশন হবে, উভয়কে একটি করে বৃক্ষ রোপণ করতে হবে, তবে তাদের রেজিস্ট্রেশন হবে। নচেত তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না। বিয়েতে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করা হয়, কেউ 10 টাকাও খরচা করে, যার যেরকম এবিলিটি। উভয় যদি একটা করে গাছ লাগানোর আইন প্রণয়ন করা হয়, আমার তো মনে হয় সরকারের কোনো 1 পয়সা খরচা নেই। যে দুজন বিবাহ দম্পতি গাছ লাগাবে, বৃক্ষরোপণ করবে এবং দেখভাল করবে, সামান্য কিছুদিন বড় হয়ে গেলে আর করতে হবে না। তাতে কি হবে? সমাজের প্রতি গাছ লাগানোর ভালোবাসাটা বাড়বে। এর একটা উদাহরণ, আমরা বাড়িতে সবাই পেট পুষি, কুকুর পুষি। কুকুরকে আমরা ভালোবাসি, কুকুর আমাদের কাজ দেয়, প্রহরীর কাজ দেয়। আমরা একটা হৃদয় দিয়ে কুকুরকে ভালোবাসি। আপনারা সেম গাছের প্রতি নজর দিন, বৃক্ষরোপণ করুন, এটাই আমার বক্তব্য। নাহলে আগামী দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একদম দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি যে সাহসটা দেখিয়েছেন, আপনি যতটা পারেন একদম আমরাও আশা করব আপনি সুস্থভাবে কেদারনাথে লাল হলুদ জার্সি পরেই পৌঁছান এবং বাবার কাছে প্রার্থনা 100 বার।